কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে রেলওয়ে গ্রুপ ডির সম্পূর্ণ সিলেবাস লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপর বেস করে দিতে। তো আমি সেটা নিয়ে আজকে চলে এলাম। আমি তোমাদেরকে এটুকু বলতে পারি, এই সিলেবাস তুমি যেখান থেকেই পড়ো, তুমি চাইলে আমাদের কাছ থেকে পড়তে পারো, সেটা তুমি যা পড়ছো সেখানে তো সবকিছু কভার হয়েই যাচ্ছে। তুমি চাইলে বাইরে যে কোনো স্যার ম্যাডামের কাছ থেকেও পড়তে পারো বা তুমি নিজে সেলফ স্টাডিও করতে পারো। কিন্তু তুমি যেখান থেকেই পড়ো না কেন, এই পুরো সিলেবাসটা খাতার মধ্যে নোট করবে। দরকার হলে আমি তোমাদেরকে এর পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফটা নিজের কাছে রেখে দেবে এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করছো কিনা সেটা কিন্তু দেখে নেবে। কারণ তোমাদের পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু 100% এই সিলেবাস ওরিয়েন্টেডই আসবে। এবং লেটেস্ট 2024-এর যে ভ্যাকেন্সি এসছিল সেটা 2025-এর সেটার পরীক্ষা হচ্ছে এবং সেটারই ওপর ভিত্তি করে আমি তোমাদেরকে পুরোপুরি কিন্তু সিলেবাসটা দিয়ে দিচ্ছি। এবং প্রত্যেকে এটাকে দরকার হলে প্রিন্ট আউট বার করে নিও এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা করো। প্রত্যেককে বলছি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলওয়ে ওরিয়েন্টেড সমস্ত অথেন্টিক ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে থাকি। দেখো, এখানে গ্রুপ ডি নোটিফিকেশন দিয়ে দিয়েছি, কি কি তোমার হচ্ছে ইম্পর্টেন্ট আপডেট আছে সেটা আমি তোমাকে বলে দিয়েছি। ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও করে দিয়েছি, ভ্যাকেন্সিতে বেড়ে গেছে সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে সিলেবাস নিয়ে। তো তোমাদের এরপরে যদি সেফ জোন নিয়ে কোনো কারো ডাউট থাকে যে কোনটা সেফ জোন হবে কোনটা ডেঞ্জার জোন হবে, এই রিলেটেড তোমাদের ভিডিও চাই, তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশন লিখে জানিও, আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও করে দেবো। আর যা কিছু করবো সব এই চ্যানেলেই করবো। তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। আর আমি তোমাদেরকে আগেই বললাম যে দেখো, টোটাল এইটা হচ্ছে প্রায় 49 পাতার পিডিএফ। এই পিডিএফটা সিলেবাসটা আমি তোমাদেরকে দেব হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাতে। সেটা কোথায়? সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, এই সম্পূর্ণ জিনিসপত্রগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। তো অতি অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও। দেখো, তোমাদের কিন্তু রেলের যে গ্রুপ ডির নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে কিন্তু ভ্যাকেন্সি এখন বর্তমানে 22,195 এবং এটা নিয়ে কিন্তু অলরেডি আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি এবং এটা কিন্তু ডিটেল নোটিফিকেশন বেরিয়ে গেছে। দেখতে পারো, তোমাদের রাঁচি জোনে আমি বলে দিয়েছিলাম যে এখন বর্তমানে কিন্তু 22,195 ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। যেটা প্রথমে ওরা ভ্যাকেন্সি এটা বার করেছিল সেটা কিন্তু 22,000 ছিল না, 21,000 প্লাস ছিল। ঠিক আছে, তো সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। চলো এবার দেখে নি এবার আমাদের কি কি পড়াশোনা করতে হবে। তো প্রথমেই বলে রাখি যে গ্রুপ ডির পরীক্ষাটা যেটা আছে সেখানে কিন্তু কেবলমাত্র একটাই পরীক্ষা হবে, অর্থাৎ সিবিটি একটা পরীক্ষা হবে, যেখানে তোমাদের 4টে সাবজেক্ট রয়েছে। তারপর কোনো পরীক্ষা হবে না, তারপর তোমাদের ডাইরেক্টলি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল। তো এখানে যে সিবিটি পরীক্ষাটা হবে এইটার ওপর বেস করে তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। পিইটিতে জাস্ট কোয়ালিফাইং নেচার, তো মেনলি হচ্ছে সিবিটিটা হচ্ছে তোমার গিয়ে মেন ব্যাপার। তো সিবিটি কিসের ওপর হবে? সিবিটি তোমার 4টে সাবজেক্ট মেনলি পড়তে হবে। একটা হচ্ছে তোমার হচ্ছে সায়েন্স, যেখানে 25 নাম্বার কোশ্চেন আসবে, ম্যাথ যেখানে 25 নাম্বার কোশ্চেন আসবে, রিজনিং যেখানে 30 নাম্বার কোশ্চেন আসবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স 20 নাম্বার কোশ্চেন আসবে। এবার শোনো, এখানে 2025-এ যে পরীক্ষাটা হচ্ছে সেখানে যে কাজটা করেছে সেটা আমি তোমাকে বলে রাখি। এখানে যে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছে না, এটা 20টার মধ্যে 20টাই দিয়ে দিচ্ছে। এই লেটেস্ট যে পরীক্ষাটা হচ্ছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স 20টার মধ্যে 20টাই দিয়ে দিচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেস দিচ্ছেই না। যেটা আগে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস দিত, কারেন্ট অ্যাফেয়ার্সও দিত। কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি 7 থেকে 8টা দিত, বাকিটা জেনারেল অ্যাওয়ারনেস দিত। কিন্তু এবারে কিন্তু 20টা থেকে 20টাই দিয়ে দিচ্ছে। তো আমি তোমাদেরকে পুরোটাই বলে দেবো, কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটাও তোমাকে আমি বলে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আর
আমি তোমাদেরকে 2024-এর পরীক্ষাতে 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসছে, এরপরে প্যাটার্ন হয়তো পাল্টে যেতেই পারে, জেনারেল অ্যাওয়ারনেসও আসতে পারে। তো জেনারেল অ্যাওয়ারনেসও যদি আসে সেখান থেকেও কি পড়বে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। ঠিক আছে, চলো শুরু করা যাক এক এক করে। সবার প্রথমে ম্যাথ দিয়ে শুরু করব। তো ম্যাথামেটিক্স সিলেবাস, ম্যাথের সিলেবাস কি রয়েছে দেখো। সবার প্রথমে বলে রাখি ম্যাথের সিলেবাসের মধ্যে আমি তোমাকে টপিকগুলো বলে দিচ্ছি, প্রত্যেকে দেখে নেবে। ইংলিশ এবং বাংলা দুটোই দেওয়া আছে। নাম্বার সিস্টেম, ডেসিমাল ফ্র্যাকশন, করণী এবং সূচক, সিম্পলিফিকেশন, তোমার হচ্ছে এইচএফ এলসিএম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, রেশিও প্রপোর্শন, পার্টনারশিপ, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যালিগেশন, পাইপ অ্যান্ড সিস্টেম, সিম্পলিফিকেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো আর সিম্পল ইন্টারেস্ট। তো এইসব জিনিসপত্রগুলো, প্রবলেম বেসড অন এজ মানে এজের রিলেটেড প্রবলেম, অ্যাভারেজ, দূরত্ব, সময়, ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, তারপর হচ্ছে মেনসুরেশন থেকে কিছু প্রশ্ন দিচ্ছে, অ্যালজেব্রা থেকে পরীক্ষা দিচ্ছে, ট্রিকোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে অ্যাজ আসেনি বা পরে আসতে পারে, জিওমেট্রি থেকে দিচ্ছে এক দুটো কোশ্চেন, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স যেটা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়নি এখনো পর্যন্ত, বাট দিয়ে দিতে পারে, তাই করে রাখবে, আর কিছু মিসেলিনিয়াস টপিক। তো এই হলো টোটাল 28টা জায়গা যেখান থেকে তোমাদের বেশি প্রশ্ন পরীক্ষাতে আসছে। এবার বলে রাখি এগুলো পুরোটা টোটাল সিলেবাস। আমি তোমাদেরকে এখানে যে সিলেবাসটা বলছি এটা 100% এর রেসপেক্টে বলছি, কিন্তু এর মধ্যে সাজেস্টিভ ওয়েতেও কিন্তু কিছু কিছু চ্যাপ্টার তোমাকে বেশি ওয়েটেজ দিতে হবে, কিছু কিছু চ্যাপ্টার তোমাদেরকে কিন্তু কম ওয়েটেজ দিলেও চলবে। যেমন তোমাকে যদি বলি যে এবারের পরীক্ষাতে ডিআই থেকে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসেনি, স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি থেকে খুব কম প্রশ্ন পরীক্ষাতে আসছে, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি। তো এইগুলো কি স্যার তাহলে পড়বো না? কম পড়বে। এবার তোমরা যদি চাও যে সাজেস্টিভ একটা ভিডিও করে দিতে সেটা আমি করে দেবো, বাট আমি এখানে একদম পুরো ক্লিয়ার কাট মেসেজ রাখছি, কেউ বলো না যে স্যার সবই তো বলে দিলেন, কারণ তোমাদেরকে আমি এখানে 100% পুরো সিলেবাসটা বলে দিচ্ছি যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তেই হবে। অর্থাৎ তুমি 25-এর মধ্যে 25 তোমার কেউ খেয়ে নিতে পারবে না, এইটুকু তোমাকে আমি বলতে পারি এই টোটাল চ্যাপ্টারগুলো করলে। আমি এরকম ভাবে তোমাদেরকে বলছি। চলো ম্যাথের পর আমি যদি চলে আসি রিজনিং এর সিলেবাসে, সেখানে তুমি যদি চলে আসো তুমি দেখতে পাবে এখানে তোমাদের সবার প্রথমে বলে রাখি এই জায়গাটা যেটা রয়েছে এগুলো তোমার হচ্ছে রিজনিং এর লজিক্যাল রিজনিং। তো এখানে স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, অ্যাসার্টস রিজন, কজ অফ অ্যাকশন, কজ অফ এফেক্ট, এইসব জিনিসপত্রগুলো পরীক্ষাতে আসে। এবারের এখান থেকে পরীক্ষায় কিন্তু অ্যাজ সাচ বেশি প্রশ্ন আসেনি, কেবলমাত্র স্টেটমেন্ট কনক্লুশন এই জায়গা থেকেই বেশি কোশ্চেন আসছে। ম্যাট্রিক্স থেকে পরীক্ষায় অ্যাজ সাচ কোশ্চেন আসেনি, বাট আমি তোমাকে যেহেতু টোটাল সিলেবাস বলছি তাই তোমাকে বলে রাখছি এগুলো পড়তে হবে। ডাইস কিউব থেকে প্রশ্ন পরীক্ষাতে আসছে না, মিরর ইমেজ ওয়াটার ইমেজ থেকে পরীক্ষায় আসছে না, পেপার ফোল্ডিং, পেপার কাটিং, ফিগার কম্পাইলেশন, এই এতদূর পর্যন্ত যে বললাম এগুলো থেকে কেবলমাত্র একটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় 2025-এ সবচেয়ে বেশি কোশ্চেন এসছে, বাট বাকিগুলো তোমায় কিন্তু করে রাখতে হবে, কারণ আমি তোমাকে বলছি 100% সিলেবাস। এছাড়াও অ্যানালজি, অড ওয়ান আউট তোমাকে করতে হবে, এমবেডেড ফিগার, ফিগার কাউন্টিং, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, অ্যানালজি, অড ওয়ান আউট, কোডিং ডিকোডিং, ক্লক, ক্যালেন্ডার, ব্লাড রিলেশন, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, ডাইরেকশন, ভেন ডায়াগ্রাম আর ইনইকুয়ালিটিস, তার সঙ্গে অ্যারিথমেটিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, পাজেল আর সিলক্স। এই টোটাল 30টা চ্যাপ্টার রয়েছে যেখান থেকে তোমাদের রিজনিং কোয়েশ্চেন আসে। তোমাদের 30টা নাম্বার রিজনিং এ রয়েছে, এই 30টা চ্যাপ্টার তার জন্য পড়তে হবে। এবারে যদি তোমাকে বলা হয় যে 30টা চ্যাপ্টারের মধ্যে আমি তোমাকে যদি বলো যে স্যার আমাকে টপ 10টা চ্যাপ্টার বলে দিন যেখান থেকে এবারে 30টার মধ্যে 25+ কোশ্চেন আসছে, যদি চাও কমেন্ট সেকশন লিখে জানিও, আমি তোমাদেরকে ভিডিও করে দেবো, চাপ নেই। বাট আমি যেহেতু এখন তোমাদেরকে আমি বারবার বলছি 100% সিলেবাস বলছি, তো তার রেসপেক্টে আমি এটা বলছি। চলো তাহলে ম্যাথ আমাদের হয়ে গেল, রিজনিং হয়ে গেল। এরপর আমি যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের সায়েন্সের সিলেবাস, যেখান থেকে 25 নাম্বার কোশ্চেন আসবেই আসবে। তো দেখো সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে। তো ফিজিক্সের ইউনিট মেজারমেন্ট আর তোমার হচ্ছে ডাইমেনশন, এই জায়গাটা পড়তে হবে। কাইনেমেটিক্স 1D, কাইনেমেটিক্স 2D পড়তে হবে। ওয়ার্ক পার এনার্জি পড়তে হবে, গ্র্যাভিটেশন, প্রপার্টিজ অফ ম্যাটার, হিট এন্ড টেম্পারেচার, ওয়েভ, এই জায়গাগুলো পড়তে হবে। এর সাথে সাথে সাউন্ড, লাইট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এবং কিছু মিসলেনিয়াসের পার্ট। এই হচ্ছে টোটাল 15টা চ্যাপ্টার যেখান থেকে তোমাদের ফিজিক্স থেকে প্রশ্ন আসে। এবার বলে রাখি এই যে ফিজিক্স যে পড়ছো এইগুলো তোমাদের কিন্তু পুরোটাই পড়তে হবে, কোনো বাদ দেওয়া যাবে না, কারণ সায়েন্সে কোথা থেকে কি কোশ্চেন দেবে সেটা কিন্তু জানার ব্যাপার নয়। আর আমি তোমাদেরকে বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি পড়িয়ে থাকি, তো আমি
তোমার সাবজেক্টে যা যা জিনিস দরকার, আমি এবারে তোমাদের যেটা যখন আমি ক্লাস নিয়েছি, তোমাদের গ্রুপ ডি যে সমস্ত ক্লাসগুলো করিয়েছিলাম, তুমি যদি একটু দেখো এখানে ভালো করে রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে, তুমি দেখতে হবে এখানে প্লেলিস্টে গেলে তোমাদের সায়েন্সের তোমাদেরকে পুরো একটা প্লেলিস্ট করে দিয়েছিলাম, গ্রুপ ডি সায়েন্স ক্লাস। দেখো এখানে যদি চলে আসো, এনটিপিসি টোটাল আন্ডার গ্রাজুয়েটে কতগুলো সায়েন্সের কোশ্চেন এসছে এবং সেগুলো পুরো ম্যারাথন আমি করে দিয়েছি। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পুরো ম্যাথ আমি করিয়ে দিয়েছি, টোটাল অর্গানিক কেমিস্ট্রি আমি করিয়ে দিয়েছি। তো ভাই এইগুলো যদি কেউ করে নেয়, সেগুলো হচ্ছে অনেকটাই বেনিফিটেড হয়ে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে যারা প্রপারলি এগুলো পড়ে গেছে না, তারা এবারে 25টার মধ্যে 23+ কোয়েশ্চেন তারা করে আসছে। তো যারা আমার পুরনো স্টুডেন্ট, তারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও যে তোমরা সবকিছু অ্যান্সার পাচ্ছ কিনা। তো এইটাই হচ্ছে ব্যাপার যে তোমাদেরকে এইগুলোই করতে হবে, এইগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। কেমিস্ট্রি যদি বলি, প্রপার্টিজ অফ তোমার হচ্ছে এখানে কেমিস্ট্রি ক্ষেত্রে তোমাদেরকে প্রপার্টিজ অফ ম্যাটার পড়তে হবে, এর সঙ্গে মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, গ্যাস ল, রেডিও অ্যাক্টিভিটি, কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল, অ্যাসিড বেস সল্ট, মেটাল অ্যানিন কম্পাউন্ড, নন মেটাল অ্যানিন কম্পাউন্ড, অর্গানিক কেমিস্ট্রি কিছু পার্ট এবং অক্সিডেশন রিঅ্যাকশন। এই কয়েকটা জিনিস তোমাদেরকে এই 12 চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। কেমিস্ট্রি থেকে এইখানে কি কোশ্চেন আসছে। এবার বলে রাখি, এর মধ্যে পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেনি। আমি সেই জন্য তোমাকে বলে রাখি যে যখন তুমি সিলেবাস পড়ছো সবার জন্য পড়ো, কিন্তু যখন তুমি পার্টিকুলার কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, তখন সেই পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট সেটা তোমাকে দেখে রাখতে হবে। যেমন এই যে পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিল থেকে এবারে গ্রুপ ডিতে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসেনি, অথচ 2017, 18 আর 19-এ ভরিয়ে দিয়েছিল পিরিয়ডিক টেবিল কোশ্চেনে। তো আমি এটাই তোমাকে বলছি যে তুমি কোন সাবজেক্টে কি পরীক্ষা দিতে যাচ্ছ সেটা ম্যাটার করে, সেই রেসপেক্টে তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, চলো এবার চলে আসছি পরের জায়গায়। কেমিস্ট্রি হয়ে গেল। কেমিস্ট্রির পর যদি আমি চলে আসি বায়োলজি, বায়োলজির ক্ষেত্রে তোমাদের সেল, টিস্যু, ট্যাক্সোনমি, অ্যানিমাল কিংডম, ভিটামিন, মিনারেল, হিউম্যান ডিজিজ, প্ল্যান্ট কিংডম, প্ল্যান্ট মরফোলজি, রিপ্রোডাকশন, জেনেটিক্স। এছাড়াও তোমাদের যেটা পড়তে হবে ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম। টোটাল এখানে 17টা চ্যাপ্টার রয়েছে। তো এইগুলো তোমাকে পড়তে হবে। তো আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টার বলে দিলাম, যেখান থেকে পড়ো না কেন এইগুলোকে পুরো জিনিস শেষ করতে হবে। যদি শেষ করতে পারো সিলেকশন পাবে, নালে পাবে না। ঠিক আছে বাবা, এই হলো টোটাল বিষয়। আর পুরোটা তোমার যদি মনে হয় যে স্যার এটার জন্য একটা আমাদেরকে পিডিএফ দিয়ে দিন, তুমি তোমাকে বলেই দিলাম যে প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, দিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে রেল গ্রুপের নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখানে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, চলো এরপরে চলে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস। দেখো আমাদের কিন্তু 80 নাম্বার কমপ্লিট, ম্যাথের 25, সায়েন্সের 25, জিআই এর 30। দেখো টোটাল 80 নাম্বার কিন্তু কমপ্লিট, বাকি পড়ে রয়েছে 20 নাম্বার। এই 20 নাম্বার সবচেয়ে খতরনাক জায়গা। এবারের যদি পরীক্ষা দেখো, 20তে 20 কোশ্চেন এসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এবং কোথা থেকে এসছে সেটা আমি তোমাকে বলবো। যদি পরের বারে পরীক্ষা দাও, যদি ওরা কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েটেজটা একটু কমিয়ে দিয়ে যদি জিকেও দেয়, তাহলে সেখানে কি কি পড়তে হবে সেটাও তোমাকে বলে দিচ্ছি। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস যদি বলি, আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা বুঝতে হবে যে কোথা থেকে দিচ্ছে। তুমি যদি দেখো এনটিপিসি পরীক্ষা লাস্ট হয়ে গেছে, এনটিপিসিতে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছে 432টা, টোটাল 48টা শিফট হয়েছে। তুমি যদি এটা গড় করো, তুমি দেখো প্রত্যেকটা শিফটে অ্যাভারেজ 9টা করে কোশ্চেন এসছে। তো 40টা কোশ্চেন তোমার থাকার কথা, যার মধ্যে 9টা কোশ্চেন তোমাদের কিন্তু আসছে। বুঝতে পারছো ওয়েটেজ কতটা? বুঝতে পারছো তো ওয়েটেজ কতটা? মানে তুমি বলতে পারো হচ্ছে যে একটা বিশাল বড় ওয়েটেজ এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসে আছে। শুধু তাই নয়, এটা কেবলমাত্র এনটিপিসির জন্য আমি তোমাকে বললাম। গ্রুপ ডি যদি বলি তাহলে 20টা কোশ্চেনই আসছে। তো এই জায়গাটা তোমাকে কিন্তু ভালো করে পড়তেই হবে বাবা। আর সেই রেসপেক্টে কোথা থেকে এসছে তোমাকে বলে রাখি ইম্পর্টেন্ট জায়গাগুলো। তোমাকে এক্সারসাইজ খুব ভালো করে পড়তে হবে, সেটা নেভি হোক, ইন্টারন্যাশনাল বাইল্যাটারাল বা ট্রাইল্যাটারাল যে সমস্ত এক্সারসাইজ গুলো হয়েছে, সেটা মিলিটারি বা আর্মি যা কিছু হোক না কেন সবকিছু তোমাকে পড়তে হবে। ডিফেন্সের সমস্ত যা যা ডিলিংস হচ্ছে ইন্টারন্যাশনাল, এবং যা যা আমাদের আপলিপমেন্ট হচ্ছে সবকিছু, মিসাইলস অপারেশনস, এগুলো ভালো করে দেখে যেতে হবে। এবার তোমার ডিফেন্সের জন্য আমি কি করেছি, প্রত্যেক সপ্তাহে একটা বা দুটো করে তোমাদের জন্য একটা করে ভিডিও বানাতে শুরু করেছি। যেমন এই যে তোমাদের ভিয়েতনামে যে অ্যাটাকটা হলো, ঠিক আছে, যে ট্রাম্প অ্যাটাক করলো, তো সেখানে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স বলে আমি এখানে একটা ফোল্ডার করে দিয়েছি।
এখানে আমি সবসময় ভিডিও দিতে পারি না, বাট যখন সময় পাই তখন আমি তোমাদেরকে ভিডিও করে দিই। যেমন দেখো এখানে পুরো মিসাইল সিস্টেম কি করে কাজ করে এখানে ভিডিও করে দিয়েছি, দেখে নিতে পারবে। তোমাদেরকে যদি আমি বলি যে টোটাল ভেনেজুয়েলাতে অ্যাটাক কি করে হয়েছিল, কোন কোন মিসাইল সিস্টেম কাজ করেছে, কোন র্যাডারে কি কাজ, এই সব কিছু আমি এখানে বলে দিয়েছি। তো আমি তোমাদেরকে বলবো যে এই ভিডিওগুলোকে দেখো, যখন আমি তোমাদেরকে এই চ্যানেলে সায়েন্স অ্যান্ড টেক নিয়ে এই সমস্ত জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে আমি যখন তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিস দেব, ইম্পর্টেন্ট জায়গা, পরীক্ষায় প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। তো এই চ্যানেলে এই ফোল্ডারটা কিন্তু নজরে রেখো, এটা তোমাদের মাঝে মাঝে আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে? এটা সম্পূর্ণ ফ্রিতেই হবে, তো চ্যানেলটাকে ফলো রেখো। চলো এরপর আর কি আছে, ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে যেমন ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনও, এগুলোতে কি কি তোমার হচ্ছে রুল বার করছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। এনভায়রনমেন্টের যে সমস্ত অ্যাক্টিভিটি হচ্ছে ওয়ার্ল্ডে এবং ইন্ডিয়াতে, যা যা রুল এসছে, যা যা তোমার হচ্ছে নিয়ম পালিত হচ্ছে, যা যা ইন্ডেক্স আছে, সব পড়তে হবে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। গভর্নমেন্টের স্কিম, অ্যাক্ট, ল 2025-26 তোমাকে পড়তে হবে। সাপোজ তোমাদের পরীক্ষা 2026-এর যে 2026-এর ফর্ম ফিল আপ তো এখন হয়নি, এখন গ্রুপ ডি ফর্ম ফিল আপ হচ্ছে 2025-এর, তো পরীক্ষা ধরো তোমার ডিসেম্বর 2026-এ, কথার কথা আমি বললাম, কথার কথা, তো তোমাকে পড়তে হবে জুলাই 2025 থেকে ডিসেম্বর 2026, মানে প্রায় তোমাকে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে এবং এই টপিকগুলো পড়তে হবে। রিসেন্ট যদি লোকসভা, রাজ্যসভা বা স্টেট লেজিসলেচার, মানে যে সমস্ত বিধানসভাগুলো আছে সেখানে ইলেকশন হয়ে থাকে, সেগুলো ভালো করে পড়তে হবে। এবং এখানে কিন্তু এই নর্মাল যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়তাম আগে সেরকম পড়লে হবে না। তো এখানে যে রুলিং পার্টি, সে কোন পার্টি থেকে বিলং করছে, সে কটা সিট পেয়েছে, তার অপোজিশনে কে দাঁড়িয়েছিল, সে কোন পার্টি থেকে বিলং করছে এবং সে কটা সিট পেয়েছে, কত ভোটে হারিয়েছে, এই টাইপের জিনিসপত্র তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করছে। তো খুব ইম্পর্টেন্ট। আরবিআই রিসেন্টলি যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছে সেগুলো পড়তে হবে। সায়েন্স অ্যান্ড টেক তোমাকে বললাম, ডিএরডিও, ইসরো, খুব ইম্পর্টেন্ট জায়গা। এরা যখন কোনো রকম কোনো ডেভেলপমেন্ট করছে এটা তোমাকে পড়তে হবে। কপ রিলেটেড ইনফরমেশন তোমাকে রেখে রাখতে হবে, কপ 25, কপ 30, কপ 31, এগুলো যখন পরীক্ষায় আসবে তখন তোমাকে এগুলো দেখে রাখতে হবে। নিউ ইন ওয়ার্ল্ড, যদি ওয়ার্ল্ডে বা ইন্ডিয়াতে নতুন কিছু জিনিস হয়ে থাকে তাহলে সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে। ইন্ডেক্স থেকে আসছে। এশিয়া রিলেটেড যা কিছু ডেভেলপমেন্ট হচ্ছে সবগুলো পড়তে হবে, সেটা এডিবি হতে পারে, এশিয়ান হতে পারে, সেগুলো। নতুন নতুন মেজর বিলস যেগুলো তোমার হচ্ছে 2024 বা 24 থেকে 26-এর মধ্যে এসছে বা অ্যাক্টগুলো এসছে, সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। বাজেট ভালো করে পড়তে হবে, যেটা বাজেট এসে গেল। মেজর স্কিম তোমাকে ভালো করে পড়তে হবে। টোটাল 2014 থেকে 2023, মানে টোটাল মোদি গভর্নমেন্ট আসার পর যে সমস্ত স্কিমগুলো এসছে সেই স্কিমগুলোকে ভালো করে পড়ে যেতে হবে। সেই স্কিমগুলো কবে শুরু হয়েছে, তার মেন উদ্দেশ্য কি, এইগুলো। এছাড়া ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে সমস্ত কনফারেন্স, সামিট হয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে। এছাড়া অ্যাওয়ার্ডস, স্পোর্টস, জিআই ট্যাগ, রামসার সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে। দেখো একটা পরীক্ষার যখন 40%, 20%, 25% বা 30% জায়গা একটা সাবজেক্ট দখল করে আছে না, তাকে টাইম দিতে হবে। তুমি যদি ভাবো যে কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে আমি সবকিছু পাস করে যাবো, ভাই হবে না। তোমাকে যেমন সায়েন্স পড়তে হয়, তোমাকে যেমন ম্যাথ পড়তে হয়, তোমাকে যেমন রিজনিং পড়তে হয়, তোমাকে তেমনি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসপত্রগুলো পড়ো, তোমাদের হয়ে যাবে। গ্রুপ ডি রেসপেক্টে 2025-এর রেসপেক্টে যদি বলি, এইটুকুই সাফিসিয়েন্ট, এর বেশি তোমাদের লাগছে না। এবার যদি বাই চান্স জিকে থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসে, তাহলে সেই রেসপেক্টে আমি তোমাকে বলতে পারি এই জিকে টোটাল সিলেবাসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই টোটাল জিকে সিলেবাসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তুমি এখান থেকে দেখে নেবে। হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে কোথায় কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, মানে টোটাল কি কি সিলেবাসে আছে। অ্যানসিয়েন্ট হিস্ট্রি ছাড়া তোমার হচ্ছে মিডিয়েভাল হিস্ট্রি, এখানে তোমার হচ্ছে মডার্ন হিস্ট্রি আছে। মডার্ন হিস্ট্রি টোটাল তোমার হচ্ছে 30টা চ্যাপ্টার রয়েছে, এগুলো তোমাকে পড়তে হবে। হ্যাঁ, 34টা চ্যাপ্টার রয়েছে, সরি 34টা চ্যাপ্টার যেগুলো তোমাকে পড়তে হবে। এছাড়া ইন্ডিয়ান পলিটি যদি বলি, এখানে তোমাকে টোটাল দেখো এখানে তোমার হচ্ছে 29টা চ্যাপ্টার রয়েছে, তো এগুলো তোমাকে পড়তে হবে। এছাড়া ওয়ার্ল্ড জিওগ্রাফি টোটাল জায়গা বলে দিয়েছি, এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে যদি প্রশ্ন পরীক্ষাতে আসে 34টা চ্যাপ্টার রয়েছে, এগুলো তোমাকে পড়তে হবে। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেও তোমাদের কিন্তু সেম জিনিসপত্রই পড়তে হবে, 24টার মধ্যে চ্যাপ্টার রয়েছে। ইকোনমিক্সের থেকেও মোটামুটি হবে তোমাদের কিন্তু এই অ্যাভারেজ এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আছে, তবে ইকোনমিক্স যাই আছে সবই কিন্তু ওই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, 17টার মধ্যে চ্যাপ্টার রয়েছে। স্ট্যাটিক জিকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ইম্পর্টেন্ট জায়গা, তাও সবই কিন্তু ওই কারেন্ট অ্যাফেয়ার্সকে রিলেট করে দিচ্ছে।
যদি তোমাকে বলা হয় পলিটি, সেই পলিটিও কিন্তু তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে রিলেট করে আসছে। তো এইগুলো তুমি একটু দেখে রাখবে। তো তোমাদেরকে এই হলো টোটাল ব্যাপার। টোটাল যদি বলি আমি তোমাদেরকে, যে এই কটাই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আসছে। তো এটার পুরো পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেব। আমি এগুলো আমি ডিটেলসে ডিসকাস করলাম না, কারণ যেহেতু এবারে গ্রুপ ডি পরীক্ষাতে এত কিছু আসেনি। তো 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এখানে আমি তোমাদেরকে দিয়ে দেব এই টোটাল পিডিএফটা, সেখান থেকে তুমি মানে জিনিসপত্র দেখে নিতে পারবে। এবার তোমাকে বলি, তুমি যদি ভাবো যে সেলফ স্টাডি করতে গিয়ে এত কিছু জিনিস কভার করা চাপ হয়ে যাচ্ছে, কারণ এগুলোকে অ্যাকুমুলেট করতে হবে, তারপর পড়াশোনা করতে হবে, চাপের বিষয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি আমাদের আরআরবি বন্দে ভারত ব্যাচ রয়েছে, তুমি সেখানে জয়েন করে দিতে পারো। ওই ব্যাচটা কেনার পর তোমাকে না কোনো বই কিনতে হবে, না কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে। ওই একটা ব্যাচের মধ্যে তোমাদের 0 to হিরো সবকিছু কভার হয়ে যাবে। কি কারেন্ট অ্যাফেয়ার্স, কি জিকে, কি ম্যাথ, কি তোমার হচ্ছে রিজনিং, কি সায়েন্স, সব কভার হয়ে যাবে। তো তোমাকে আলাদা করে কোনো কিছু করতে হবে না। তার জন্য কমেন্ট সেকশনটা দেখো, কমেন্ট সেকশনের মধ্যে পুরো ডিটেল আমি বলে দিয়েছি বন্দে ভারত ব্যাচ সম্পর্কে, সেখান থেকে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে বাবা, আর গ্রুপের মধ্যে তোমাদেরকে আমি দিয়েই দেবো। তো এই হলো ব্যাপার। যারা চাইছো যে এক্ষুনি ব্যাচ নিতে, তাহলে সেই রেসপেক্ট আমি বলতে পারি এখন বর্তমানে আমাদের যে ব্যাচটা রয়েছে তোমাদের জন্য, গতকাল তোমরা প্রচুর জনা ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে স্যার আজকের দিনটা রেখে দিন ব্যাচটা। তো তার জন্য আমি তোমাদেরকে একটা ব্যাচ রেখে দিয়েছি, যে ব্যাচটা আমাদের এখন বর্তমানে রয়েছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটা গ্রুপ ডি ব্যাচ, অ্যাকচুয়ালি নাম গ্রুপ ডি, বাট এখানে শুধুমাত্র গ্রুপ ডি কভার হবে না, রেলওয়ের 8টা এক্সাম কভার হবে। এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি। এছাড়াও তুমি যদি এসএসসির পরীক্ষা দাও, সিজিএল, সিএইচএসএল, ফেস এক্সাম, এমটিএস, জিডি সিলেকশন পোস্ট, এটাও কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসির ক্লার্কশিপ, ডাব্লিউপিএসআই, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসআই, কেপি কনস্টেবল, গ্রুপ সিডি, কেপিএস, এমভিআই এগুলো পরীক্ষা দাও, এগুলো তোমার কভার হয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাচের মধ্যে টোটাল 23টা এক্সাম কভার হয়ে যাবে। এই ব্যাচের মধ্যে তোমাদের থাকছে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ড ভিডিও থাকবে। যদি লাইভ মিসও করছো তুমি রেকর্ড ভিডিও দেখতে পাবে, এটা 1 বছর পর তুমি রেকর্ড দেখতে পাবে। মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, হ্যান্ডরিটেন নোটস থাকবে, তোমাকে নোটও বানাতে হবে না, সবকিছু তোমাকে দিতে হবে। 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। এছাড়া টোটাল তোমার হচ্ছে 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এমন একটা ব্যাচ যেখানে টোটাল তোমাদের পুরোপুরি ইচ অ্যান্ড এভরিথিং সব 23টা এক্সাম কভার করছে, যেখানে 10টা এক্সট্রা ব্যাচ দিয়ে দেওয়া আছে, যেখানে লাইভ ক্লাস রেকর্ড ভিডিও থাকবেই, যেখানে 2টো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। তুমি ভাবো এই ব্যাচটার ওয়েটেজ কত। এই এমন একটা ব্যাচ যে ব্যাচের মধ্যে সবকিছু কভার হয়ে যাবে। তুমি যদি ভাবো যে এই 10টা ব্যাচের দাম 500 টাকা করে যদি বলি, তাহলে সেখানেই তোমার হচ্ছে 5000 টাকা হয়ে যাচ্ছে। 2টো হার্ড কপি বই যদি তুমি 2টো 500 টাকা করে বলো, তাহলে 6000 টাকা হয়ে যাচ্ছে। তাছাড়া তোমার হচ্ছে এই টোটাল ব্যাচ তো রয়েছে। তো আমার চিন্তাটা তোমাদেরকে যতটা অ্যাফোর্ডেবল প্রাইসে পুরো জিনিসপত্র করিয়ে দেওয়া যায়, তো সেই রেসপেক্টে আমি বলে রাখি, এই যে আরআরবি বন্দে ভারত ব্যাচ যেটা তোমাদের 30শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, এই ব্যাচটা তোমাদের না 5000 টাকা লাগবে, না 6000 টাকা লাগবে, অনেক অনেক কমে তুমি পেয়ে যাবে আজকে। এবং তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছে, তাই এই ব্যাচটা এখন রয়েছে। যারা চাইছো আজকে রাত 12টার মধ্যে নিয়ে নিও। আমি কিন্তু শত রিকোয়েস্ট করলেও পরের দিন আমি কিন্তু এই ব্যাচটাকে আর এক্সটেন্ড করতে পারবো না। এই ব্যাচের মধ্যে সব কভার হয়ে যাবে, এবং এই ব্যাচটা আজকে রাত 11:59 পর কিন্তু আর থাকার পসিবিলিটি নেই। তো সেক্ষেত্রে অতি অবশ্যই যারা চাইছো এই ব্যাচটাকে রাত 11:59 মধ্যে নিয়ে নিও। ঠিক আছে, কি করে নেবে সেটা তোমাকে বলে দিচ্ছি। এবং এটার পর তোমাকে সিলেবাস প্রিন্টও করতে হবে না, তোমাকে আলাদা করে বইও কিনতে হবে না, কোনো মক টেস্টও কিনতে হবে না, কারণ এর মধ্যে সব কভার হয়ে যাবে। কি করে নেবে? সবার প্রথমে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করো। লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপি পুট করে দেবে, তোমার লগ ইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে চুজ ইউর মানে ল্যাঙ্গুয়েজ, তুমি যে ভাষায় অ্যাপটাকে চালাতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবে, বাংলা নাকি ইংলিশ। হয়ে গেল। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এইখানটায় কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, কারণ তুমি বাংলা ভাষায় ক্লাসটা চাইছো। যখন তুমি দেখবে যে আড্ডা 247 যে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেলওয়ে লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এর পাশে অ্যাডিশনটায় ক্লিক করবে, দিয়ে কি করবে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো।
যেখানে বাংলা ভাষায় ক্লাস করানো হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংলিশে, যেখানে পুরো জিনিসপত্রগুলো কভার করলে তুমি 23টা এক্সাম কভার করে নিতে পারছো, যেখানে তুমি 10টা ফ্রি ব্যাচ পাচ্ছ, যেখানে তুমি 2টো হার্ড কপি বই পেয়ে যাচ্ছ। তো এইটাকে তোমাকে অ্যাপকে বোঝাতে গেলে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে, ঠিক আছে? যদি রেলওয়ে লেখা থাকে তাহলে তুমি কিন্তু ওই অ্যারোজনটা ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। যখন ওয়েস্ট বেঙ্গল দেখবে লেখা আছে, নিচের ডান দিকে স্টোরে চলে আসবে, লাইভ ক্লাসে ক্লিক করবে, সবার প্রথমে রয়েছে আরবি বন্দে ভারত ব্যাচ, এটা ক্লিক করবে। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার দাম দেখাবে 2379 টাকা। তুমি ভাবো অতগুলো ব্যাচ সবকিছু মিলিয়ে, ইভেন বইয়ের দামও এর মধ্যে ধরা আছে, তোমার কত দাম পড়ছে? 2379 টাকা। বাট আমি তোমাকে বলছি এত টাকা তোমার পড়বে না, এর থেকে আমি কমিয়ে দিচ্ছি। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, মোর অফারে ক্লিক করবে, দিয়ে তোমার যেটা কাজ, এই ইউজ কয়েন একটা টিক মারবে, আর এখানে এন্টার কুপন কোড জায়গায় তোমাকে লিখতে হবে Y785, Y785, এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দিতে হবে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেওয়া আছে, তোমার 2277 টাকা দাম পড়বে। তো একটা ব্যাচ 2277 টাকা, যেখানে তোমাদের 23টা এক্সাম কভার করছে, যেখানে 10টা তোমার টোটাল ফ্রি ব্যাচ দেওয়া আছে, এবং যেটা কভার করলে সব কভার হয়ে যাবে একদম বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত। যে অ্যামাউন্টে তুমি আজকে যদি কোনো রেস্তোরাঁয় খেতে যাও ফ্যামিলির সাথে, খরচ হয়ে যাবে। তুমি যদি আজকে একটা ব্র্যান্ডের কাপড় জামা কিনতে যাও, তোমার খরচ হয়ে যাবে। তুমি যদি কোথাও ঘুরতে যাও, তোমার খরচ হয়ে যাবে। ভাই তুমি যদি এই অ্যামাউন্টে এই ব্যাচটা কিনে নাও না, তোমার সারা লাইফ বদলে যাবে। কারণ এখন যদি তুমি আজকে গ্রুপ দিয়ে জয়েন করো, তোমাদের স্টার্টিং স্যালারি আফটার 8 পে কমিশন, কারণ তুমি যখন জয়েন করো তখন 8 পে কমিশন লাগু হয়ে যাবে, তোমার 50,000 মিনিমাম হবে। 8 পে কমিশন হওয়ার পর তোমার স্যালারি কত হতে পারে, আমি ভিডিও সেকশনে যাবে, এখানে দেখবে তোমাদেরকে আমি ভিডিও করে দিয়েছি। এই দেখবে তোমাদেরকে 8 পে কমিশন হয়ে যাওয়ার পর তোমাদের বেতন কত হতে পারে, আমি তোমাকে ভিডিও করে দিয়েছি, দেখে নেবে, ঠিক আছে? তো এখানে যে অ্যাসেসমেন্ট দিচ্ছে আইআরএফ, তাতে তোমাদের 70,000 টাকা বেতন হবে ফার্স্ট মাসে। তুমি ভাবো 70,000 টাকা কত পার্সেন্টেজ তুমি এখানে দিচ্ছ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে তুমি যদি এখানে ব্যাচে জয়েন করে যাও, যদি তুমি এখান থেকে সিলেক্টেড হয়ে যাও, তোমায় কিন্তু ফিস রিফান্ড এর পলিসিও রয়েছে। তো এই জন্য এই ব্যাচের এত ডিমান্ড। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো, আজকে রাত 11:59 মধ্যে করে নিও। যখন এই দাম দেখাবে এবং Y7 এর কুপন কোড অ্যাপ্লাই দেখাবে, কি করবে? তুমি বাই নাও অপশনে ক্লিক করবে। এবার তোমাকে টোটাল অ্যাড্রেস দিতে হবে, কারণ এই অ্যাড্রেসে তোমার বইগুলো পৌঁছাবে। তো প্রপার অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এবার এখানে তুমি কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তুমি দেখবে এখানে ইনকারেক্ট অ্যাড্রেস দেওয়া আছে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। এই মেসেজ মানে জাস্ট এইটাকে তুমি যদি প্রপার, যদি সঠিকভাবে অ্যাড্রেসটা দাও, এইটা যদি তুমি দেখো যে এটা থেকে কোনো ঘাবড়াবার কোনো কারণ নেই, এখানে জাস্ট আই কনফার্ম করে দেবে। এরপর তোমার কাছে পেমেন্ট গেটওয়ে চলে আসবে, ইউপিআই যদি তুমি গুগল পে ফোনপে করতে চাও, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে। কথার কথা তুমি গুগল পে ফোনপে করবে, তাহলে ইউপিআইতে ক্লিক করে পেন অপশনে ক্লিক করলে তুমি ফোনপে গুগল পের অপশন পেয়ে যাচ্ছ, এটার মধ্যে পেমেন্ট করে দাও। তোমার যদি গুগল পে ফোনপে না থাকে, বা অন্য ফোনে থেকে থাকে, বা কোনো বন্ধু বান্ধবের থেকে থাকে, বা তোমার কোনো সাইবার ক্যাফে যদি থেকে থাকে, তুমি তাকে পেমেন্ট করে দাও। তুমি সেম প্রসেস করে এসে এখানে তার ইউপিআই বা নাম্বারটা বসিয়ে দাও, তাহলেও হয়ে যাবে। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে তুমি যদি পেমেন্টটা করে দাও, তাই তোমার ব্যাচ কেনা কমপ্লিট। যেই মুহূর্তে তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, ভাই তোমার পুরো কাজ শেষ। এবার তোমাকে কি করতে হবে? জাস্ট অ্যাপটা পুরো বন্ধ করে দিতে হবে। অ্যাপটা বন্ধ করে নতুন করে অ্যাপটা খুলতে হবে, দিয়ে মাই কন্টেন্টে চলে আসবে। তার সঙ্গে সঙ্গে এখানে পারচেস অপশনে ক্লিক করবে, দেখবে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, একটা তোমার হচ্ছে বন্দে ভারত ব্যাচ, একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। তো কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর টোটাল জিনিসটা এখানে করানো হয়ে যাবে। এছাড়াও তুমি যখন এই ব্যাচের ভিডিও সেকশন ভিউ ওয়ালে কন্টেন্ট যাবে, লাইভ ক্লাসে যাবে, তুমি দেখবে এখানে ওরিয়েন্টেশন ক্লাস আছে, সেখানে বলে দিয়েছি তোমাদের এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স একটা ব্যাচ রয়েছে। এখানে টোটাল 2025 দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে যেহেতু এত ওয়েটেজ রয়েছে, কোথাও কোনো জায়গায় ঘাবড়াবার দরকার নেই, এই ব্যাচগুলোকে কভার করো না, তাহলেই তোমার হয়ে যাবে। ভিডিও কোর্স দেওয়া আছে এখানে। অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ সোমবার থেকে। সকাল দুপুর 1টার সময় তোমাদের আমার ক্লাস রয়েছে, তার আগে বোধহয় 10টা থেকে 11টা তোমাদের হিস্ট্রি ক্লাস রয়েছে। তো যারা চাইছো আজকে রাত 11:59 মধ্যে এনরোল করে নাও, এর মধ্যে সমস্ত জিনিসপত্র কভার হয়ে যাবে। ঠিক আছে বাবা? যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পেড ব্যাচে আগামীকালের লাইভ ক্লাসে। এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা সেফ জোন, ডেঞ্জার জোন সম্পর্কে জানতে চাও, বা তোমার হচ্ছে কোন পোস্টটা
প্রেফারেন্স কি হবে কি না হবে সেটা জানতে চাও, বা গ্রুপ ডি তোমার হচ্ছে একদম, আমি তো টোটাল সিলেবাস বললাম, সাজেস্টিভ সিলেবাস চাও, মানে যেগুলো এবারে পরীক্ষায় প্রশ্ন এসছে, তাহলে সেই রেসপেক্টে তোমরা কমেন্ট সেকশন লিখে জানিও, তাহলে সেই অনুযায়ী আমি তোমাদেরকে ভিডিও করে দেবো। দেখা যায় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, তখন স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।